আমার মোটরসাইকেলের খরচ জোটাতে গিয়ে আমি তো একেবারে নিঃশেষ হয়ে গেছি। এখন 1.5 লাখ টাকা কোত্থেকে আনবো? বাবা, প্রফেসর যোশীর ক্লাস জয়েন করলে আইএএস পাশ করার পুরো গ্যারেন্টি রয়েছে। পড়তে গিয়ে এত টাকা লাগে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ছাড়ো না বাবা, তুমি তো আজকালকার কম্পিটিশনের ব্যাপারে কিছুই জানো না। আমার আইএএস হওয়ার স্বপ্নের ব্যাপারে কি করে বুঝতে পারবে? আমি উঠলাম, তুমি প্রণাম নিও বাবা। হ্যাঁ, হ্যাঁ মা, প্রণাম নিও, আমি আসছি। আরে হুম, এটা কিরকম হলো কৃষ্ণ? লখনৌ থেকে বাড়ি আসলি, ফোন SMS কিচ্ছু নেই? আরে সেরকম কিছু না ভাই, আমি বাবার কাছ থেকে 1.5 লাখ টাকা নিতে এসেছিলাম। দিল্লিতে আইএএস এর ক্লাস জয়েন করছি না, আর বাবা তো হাতই তুলে দিল। দেখ, আমার কাছে 1.5 লাখ টাকা থাকলে এক্ষুনি তোকে হাতে ধরিয়ে দিতাম, কিন্তু আমার কাছে 10 লাখ টাকার আইডিয়া আছে। তুই তো থাকতে দে কাশি, তোর সমস্ত কাজকর্ম তো 2 নম্বরই হয়। ছোটবেলাকার বন্ধু তো না থাকলে না আমরা এখানে একসঙ্গে বসতামও না। বড় উপকার করছেন কালেক্টর সাহেব, কিন্তু দিল্লি অনেক দূরে। তুমি আইএস হয়ে অনেক মানুষের স্বপ্ন পূরণ করবে, কিন্তু আমার আইডিয়া তোমার আইএস হওয়ার স্বপ্নটাকে পূরণ করবে। সস্তা, সুন্দর আর সিম্পল আইডিয়া। একটু পাপ করতে হবে তোকে, আর যখন লাল বাতিটা উপরে জ্বলবে না, তখন গঙ্গায় গিয়ে ধুয়ে ফেলিস একবার। তাহলে বলবো আইডিয়া? এটা বলা ভুল হবে না যে ইউপি আর উত্তর ভারতের প্রায় প্রত্যেক গ্র্যাজুয়েট সিভিল সার্ভিসের এক্সাম দিয়ে আইএএস হওয়ার স্বপ্ন দেখে। ইউপির রাজধানী লখনৌ থেকে 60 কিলোমিটার দূরের উন্নাও থেকেও অনেক যুবক লখনৌ আর দিল্লিতে যায় হায়ার এডুকেশনের জন্য, আইএএস এর স্পেশাল কোচিং ক্লাসেসের জন্য। উচ্চ শিক্ষা পেয়ে আইএএস হওয়া একটা ভালো স্বপ্ন, কিন্তু ভুল পদ্ধতি প্রয়োগ করে ভালো স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। ভুল পদ্ধতি প্রয়োগ করা একটা ইঙ্গিত যে স্বপ্ন ভেঙে যাবে, গ্যারান্টি ভেঙে যাবে। আর আজকের এই কেসে অনেক স্বপ্ন, অনেক আশা একেবারে মুছে যায়। বাবা, আজ তোমায় তাড়াতাড়ি ফিরতে হবে, আমায় সার্কাস দেখাতে নিয়ে যেতে হবে, মনে আছে তো? মনে আছে সোনা, নিশ্চয়ই মনে আছে। আর এমনিতেই সকাল থেকে তুমি এটা আমাকে 6 বার বলেছো। বদমাস। কিন্তু বাবা, আজকে সার্কাস দেখতে যাবই। হ্যাঁ, হ্যাঁ, যাবো তো। তোমার সোনা ততক্ষণ সার্কাস যাবে না যতক্ষণ না স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করছে। আজ স্কুলের ছুটি তো কি আছে, পড়াশোনা করতে হবে না? চলো তাড়াতাড়ি স্কুলের ব্যাগ খোলো, আর এক্ষুনি টিউশন স্যার চলে আসবে। চলো। তাহলে শুনতে বলে তো শোনা। মায়ের কথা সব সময় শুনবে, মায়ের কথা সব সময় শোনা উচিত, বুঝলে? ওটা তো আমি ছোট থেকেই শুনে আসছি। ছেলেবেলা থেকে শুনে আসছে, আমার বড় হয়ে গেছে ছেলে। না, পড়তে বসো, পড়তে বসো। আরে থ্যাংক ইউ, আমি আসি। হ্যাঁ, বাই। তাড়াতাড়ি হোমওয়ার্ক কমপ্লিট করো। লা 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 লা। আরে রচনা, নমস্কার কুমার দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কেমন চলছে আইএএস এর প্রস্তুতি? প্রস্তুতি তো খুবই ভালো চলছে, কিন্তু খুব পরিশ্রম করতে হচ্ছে এখন। কেন? সামনেই যে সেমিস্টার। ও দেখো, আমার তো পুরো কনফিডেন্স আছে তুমি ফার্স্ট অ্যাটেম্পটেই আইএএস ক্র্যাক করে নেবে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ও আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কেমন? বাই বাই বাই। বাই, টেক কেয়ার। রামানগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে লিন্টেল ফার্মা নামে একটা ফ্যাক্টরি আছে। আরে লিখে নাও না ভাই, লিন্টেল ফার্মা। হ্যাঁ, কাল রাতে ওখান থেকে ফোন এসেছিল, আজ বিকেল 4টের মধ্যে ওনাকে 2টো টেম্পো পাঠাতে হবে। আর শোনো, নতুন পার্টি খুব সাবধানে কাজ করবে। হ্যাঁ, এখন আমি রাখছি ফোনটা। বাবা, ডাক্তার তোমাকে বাড়িতে বিশ্রাম নিতে বলেছে, আর তুমি তো বাড়িটাকে একদম অফিস বানিয়ে দিয়েছো। তোমার স্ট্রেস নেওয়া বারণ। হ্যাঁ মা, আমি যদি কাজ না করি না তাহলেই আমি হাঁপিয়ে উঠব। বাবা, ডাক্তার তোমাকে বাড়িতে বিশ্রাম নিতে বলেছে, আর তুমি তো বাড়িটাকে একদম অফিস বানিয়ে দিয়েছো। তোমার স্ট্রেস নেওয়া বারণ। হ্যাঁ
মা আমি যদি কাজ না করি না তাহলেই আমি হাঁপিয়ে উঠব। আর তুমি এক কাজ করো, ভাড়ার টাকাটা কুমার সাহেবকে দিয়ে এসো। আরে শুনছো? হ্যাঁ বলো। ওই ভাড়ার টাকাটা রচনাকে দিয়ে দাও, ও কুমার সাহেবকে দিয়ে দেবে। হ্যাঁ মা রচনা। হ্যাঁ মা। হ্যাঁ এই নাও মা, এর মধ্যে ভাড়ার টাকাটা আর এর মধ্যে গাজরের হালুয়া। রবিকে দিয়ে দিও, ওর গাজরের হালুয়া খুব পছন্দ। ও, হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে হ্যাঁ, যাও আসছি। তাড়াতাড়ি যাও। বৌদি, আরে রচনা তুমি? এই নিন, বাবা দিয়েছেন। ও থ্যাংক ইউ। আর এটা মা দিয়েছেন, গাজরের হালুয়া। রবি কোথায়? সন্ধেবেলা বাবার সাথে সার্কাস যাবে তো, তাই তাড়াতাড়ি হোমওয়ার্ক করছে। টিউশন স্যার এক্ষুনি চলে আসবেন। আমি তাড়াতাড়ি গিয়ে না ওর গালটা টিপে আসি, তারপর আমি পড়তে যাব। রবি, হাই। আরে আমাকে বিরক্ত করো না, পড়তে দাও। ওহো, ডিস্টার্ব করো না। আচ্ছা এখন তুমি পড়াশোনা করো, সন্ধেবেলায় আমার সার্কাসের পুরো স্টোরিটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, পড়তে দাও। ওহো, বাই বাই বাই। উন্নাও থেকে 60 কিলোমিটার দূরে ইউপি রাজধানী লখনৌ। এখানকার দুটো পরিবার তাদের রোজকার জীবন কাটাচ্ছিল। বাড়িটির দোতলার মিশ্র পরিবার গ্রাউন্ড ফ্লোরের চৌবে পরিবারের বাড়িওয়ালা ছিল। চৌবে পরিবারের মেয়ে রচনা আইএস হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর তারপর এলো এপ্রিলের এক শান্ত দুপুর, যেটা এই দুটো পরিবারের শান্তি চিরদিনের মতো শেষ করে দিল। রবি, নো ওভার রাইটিং বাবু, এইভাবে লেখে না। এই তো এইভাবে 43 প্লাস এইভাবে। হ্যাঁ রচনা মা, দেখো তো দরজাটা খুলে কে এলো। হ্যাঁ মা। আরে বললে না তো কে এসেছে। এ মেয়ে না, যদি আমার একটা কথাও এইটটি 85 আর 45 হলে রবি, দেখ তো একটু কে এসছে। হ্যাঁ মা। তুমি লেখো বাবু, আমি দেখছি। মা, 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 মা। কি হলো? কে কে আপনারা? কে
রবি, 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 স্যার, স্যার, আমার ছেলে, আমি দেখিনি। স্যার, রবি, রবি, স্যার, রবি, আমি জানি না। রবি, রবি, স্যার, স্যার, রবি, রবি। আরে এই চলো চলো চলো, সরো এখান থেকে, কিচ্ছু হয়নি। চলো, মজা পেয়ে গেছো নাকি? স্যার, আরো একটা সিরিঞ্জ পেলাম। আরও একটা? চৌবে বাবু, দেখে নিন যে বাড়ি থেকে কি কি জিনিস মিসিং হয়েছে। এই হাবিলদার আপনাকে সাহায্য করবে। আসুন স্যার। চলুন। স্যার, নিচ থেকে ইঞ্জেকশনগুলো পেলাম। এটাও ক্লোরোফর্মেরই হবে। একদম, এটা অজ্ঞান করার একটা সহজ উপায়। আর দেখুন, ডোজটাও দেওয়া হয়েছে একদম পরিমাণ মতো। ঘরে তল্লাশি নাও, হয়তো কিছু ফেলে গেছে। ওকে স্যার। এই নিচের ঘরের দরজা আপনি খুলেছিলেন? হ্যাঁ স্যার, আর দরজা খোলার সাথে সাথে ওরা ইঞ্জেকশন দিয়ে দিন। আর উপরেও তাই স্যার। আপনাদের মধ্যে কেউ ওদের নিজেদের মধ্যে কথা বলতে শুনেছেন? কিছু বলতে বা নাম ধরে ডাকতে, এমন কিছু? না স্যার। স্যার, নিচের ঘর থেকে কিচ্ছু চুরি হয়নি। আর আমাদের বাড়ি থেকেও কিচ্ছু চুরি হয়নি স্যার। মিস্টার বাবু, আপনার ছেলে চুরি হয়েছে। কিন্তু আমার ছেলে কার কোন ক্ষতি করেছে? ওকে কেন তুলে নিয়ে? দেখুন ম্যাডাম, ওরা শুধুমাত্র আপনার ছেলেকেই এখান থেকে তুলতে এসেছিল, কিন্তু ওরা জানতো যে নিচের ফ্যামিলিকে এর জন্য চুপ করাতে হবে, তাই ওরা করেছে। কিন্তু কেন আমার ছেলেকে কেন নিয়ে গেল? আগে আমার তো মনে হচ্ছে এটা কিডন্যাপিং এর কেস। চল সামলে, লেটস গো। আরে এখানে রাখ, রাখ। আরে চেক কর, হাত পা বেঁধে ফেলে এক্ষুনি, যে কোনো মুহূর্তে জ্ঞানে ফিরে আসতে পারে ওর। স্যার, বাচ্চাটার নোটবুকে ছিল এটা।
আপনার রবি আমাদের কাছে। কাল সকালের মধ্যে 10 লাখ টাকা রেডি রাখবে। আমরা কাল সকালে ফোন করব। টাকার বদলে পুলিশ হলে বাচ্চার বাড়ি ফিরবে না। দেখো ওদের যত টাকা দরকার তুমি দিয়ে দাও, কিন্তু আমার ছেলেকে ফেরত চাই। আপনি ধৈর্য রাখুন। আপনি ম্যাডাম আসবে, ও আসবে। আসুন আমার সঙ্গে আসুন। এক মিনিট, আপনি ধৈর্য রাখুন। আপনি বাইরে যান। প্লিজ নিজেকে সামলাও। বৌদি সব ঠিক হয়ে যাবে। বৌদি প্লিজ সামলাও নিজেকে, সব ঠিক হয়ে যাবে। মিস্টার বাবু, আপনি করেনটা কি, মানে কারবারটা কি? আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটা কনস্ট্রাকশন কোম্পানির পার্টনার। আগে যারা এই মুক্তিপণের টাকা দাবি করেছে ওরা খুব ভালো করে জানে যে কাল সকালের মধ্যে আপনি এই টাকাটা জোগাড় করতে পারবেন। মানে ওরা আপনাকে চেনে। এই যে আপনার পড়শি যে নিচে রয়েছে, চৌবেজি, আমার ভাড়াটিয়া মিস্টার চৌবে টেম্পো ভাড়া দিয়ে থাকেন। ওনার মেয়ে রচনা কলেজে পড়াশোনা করে, আইএএস এর প্রস্তুতি নিচ্ছে। ওনারা খুবই ভালো লোক। মিস্টার বাবু, লোক তো ভালোই হয়, কিন্তু এই পয়সা শত্রুতা এমনই জিনিস যে মানুষের মনুষ্যত্বকে আঁচড়ে দিয়ে তার শয়তানিকে সামনে নিয়ে আসে। আপনি একটু মনে করে দেখুন তো যে আপনার এরকম কোনো শত্রু আছে কিনা, বা এরকম কেউ যে আপনাকে শত্রু ভাবে, বা এমন কোনো লোক আছে যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ভালো করে বোঝে। কারণ এরকমই কেউ আপনার ছেলেকে অপহরণ করেছে। না ইন্সপেক্টর, সেরকম কেউ নেই। দ্যাটস জাস্ট নোবডি। ইন্সপেক্টর প্লিজ আমার ছেলেকে বাঁচিয়ে দিন। আমার রবিকে প্লিজ ফিরিয়ে দিন। ও কারোর কোনো ক্ষতি করেনি স্যার, ওর মাত্র 10 বছর বয়স। প্লিজ ভগবানের দোহাই, ভগবানের দোহাই আমার ছেলেকে বাঁচান। মিস্টার বাবু, আপনি নিজেকে সামলান, সামলান। শুনুন, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে ম্যাডামকে কে সামলাবেন? মিস্টার বাবু, সামলান নিজেকে। আর ধরবো ঠিক চালাকে, ছাড়বই না। প্রথমে একতলার ঘরে গিয়ে সবাইকে অজ্ঞান করেছে। লজিক তো আছে স্যার, যদি প্রথমে উপরে যেত তাহলে হইচই শুরু হয়ে যেত। লজিকটা কি থাকছে না? ওরা কি করে জানলো যে যারা নিচে রয়েছে তারা বাধা দিতে পারে? ওরা কি করে জানলো যে মিস্টার মিশ্র বাড়িতে নেই? ওরা কি করে জানলো যে বাচ্চাটা আজকে স্কুলে যায়নি, স্কুলে ছুটি আছে? ভেতরের ইনভলভমেন্ট আছে সাকসেনা। আর স্যার যেভাবে সবাইকে ক্লোরোফর্ম ইনজেক্ট করা হয়েছে, কিডন্যাপারদের মধ্যে কেউ আছে যার মেডিকেল নলেজ আছে, যে সে কিডন্যাপার নয়। শিক্ষিত স্যার। মানে আরো বিপজ্জনক। এই চুপ, এই চুপ। আরে ভাই, এই রবি তো প্রচন্ড বিরক্ত করছে। আমরা কি বেশিক্ষণ এইভাবে রাখতে পারবো না? এখানে পাশে একটা ঘর আছে। তোমার শ্বশুর করেছে নাকি? আরে খালি আছে, খালি বুঝিস তো। এক মিনিট, হ্যাঁ বাড়িটা খালি আছে। হ্যাঁ। শিগগির বাচ্চাকে তোলো। নিজেদের মধ্যেই কেউ কোনো কথা বলবে না, মনে থাকবে তো? কেউ কাউকে নাম ধরে ডাকবে না। হ্যাঁ। আমরা বাইক রেডি করছি, বাচ্চাকে নিয়ে এসো তাড়াতাড়ি। এই চুপ। আমাদের বাড়িতে কারো খুব একটা আসা যাওয়া নেই স্যার। আমাদের এখানেও আসে না। আপনি টেম্পোর বিজনেস করেন তো? তো টেম্পো চালায় যে সমস্ত ড্রাইভার বা খালাসি তারা এখানে আসে তো? না ইন্সপেক্টর সাহেব, আমি আমার বিজনেস আর বাড়ি আলাদা আলাদাই রাখি। আপনাদের এখানে কোনো মালি, ড্রাইভার, চাকর, চাকরানি এমন কেউ? হ্যাঁ স্যার, একজন চাকরানি আসে। আপনার ওখানেও তো যায় সে? হ্যাঁ, আমাদের ওখানেও ওই আসে। মমতা নাম ওর। গত 3 বছর ধরে ওই আসছে স্যার। কোথায় থাকে ও? গান্ধীনগরের কাছে কোনো এক বস্তিতে। লেডি কনস্টেবলের সাথে টিম পাঠাও থাকছে না? এই সেই মেয়ে মমতা সাহেব চাকরানি। সাহেব আমরা কিছু করিনি সাহেব। যদি তোমরা কিছু না করো তো আমরাও কিছু করবো না। আমাদের ছোট ছোট বাচ্চা আছে সাহেব। রবি বাবার সাথে এরকম করার আগে আমরা তো মরেই যাব সাহেব। সাহেব যদি এমনই কিছু করতে হতো, ও পরের বাড়ির বাসন কেন মাজবে, আর আমি ডবল ডবল শিফটে কাজ কেন করব? আমরা তো মূর্খ সাহেব, তা সত্ত্বেও আমরা আমাদের ছেলেমেয়েদের পড়াতে চাই। আমরা আমাদের বাচ্চার দিব্যি দিয়ে বলছি, এই সবের মধ্যে আমাদের কোনো হাত নেই। যতদিন না ছেলেটার খোঁজ পাওয়া যাচ্ছে লখনৌ থেকে তোমরা বাইরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে সাহেব, যাব না। সাহেব আমরা বাড়ি যাই সাহেব। হ্যাঁ সাহেব, আমাদের বাচ্চা বাড়িতে একা আছে, কিছু খায়নি। আমার নাইট শিফটও আছে। যাও। আয়। স্যার দুজনের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি, একেবারে পরিষ্কার আছে। বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আজ যদি স্কুলের ছুটি না থাকতো
আমার রবি কখনোই ওদের হাতে পড়তো না। না শৈলজা, ওরা ওকে স্কুল থেকেও তুলতে পারতো। তাহলে এখন কি হবে? আমি আর সহ্য করতে পারছি না। আমি 10 লাখ টাকার ব্যবস্থা করে নিয়েছি শৈলজা। আমি ওদের টাকা দিয়ে দেব, সব টাকা দিয়ে দেবো ওদের। আর আমাদের রবিকে আমরা ফিরিয়ে আনবো শৈলজা। জানি না যে এখনো কি অবস্থায় আছে, আর ওরা কি বা করছে আমার বাচ্চার সাথে। নে খাবার খা। আর ভুল করেও যদি মুখটা একবারের জন্য খুলিস না, তাহলে জিভ কেটে দেব তোর। নে খা। কি খুঁজছো তুমি এখন? মা, আমার মোবাইল ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছিলে? আমি তো সবসময় এই টেবিলেই রাখি। দরজা যখন খুলতে গেছিলাম তখন এই টেবিলেই ছিল। তাহলে হ্যাঁ রচনা মা, দেখো তো দরজাটা খুলে কে এলো। হ্যাঁ মা। আমার ফোনটা সুইচ অফ বলছে। এর মানে একটাই হতে পারে মা, ওরাই তোমার ফোনটা নিয়ে গেছে তাহলে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু কেন বলো তো? হ্যাঁ, রবির স্টাডি টেবিলে রেখে আসা র্যানসাম নোটটা ছাড়া পুলিশের কাছে আর কোনো সূত্র ছিল না যেটা তাদের কিডন্যাপারকে ধরতে সাহায্য করে। আর তারপর সেই রাতে রচনার ফোনটাও পাওয়া যাচ্ছিল না। রাত কেটে গেল, তারপর সকালে রবির বাবার ফোন বেজে ওঠে। হ্যালো। 10 লাখ ব্রিফকেসে পুরে দিয়েছিস? হ্যাঁ রেখেছি। কি হলো? রবিকে ফোনটা দাও। না, আগে টাকা। যদি বেশি জেদ করার চেষ্টা করিস না, তাহলে রবি আর কথা বলবে না। না না না, প্লিজ প্লিজ, ওকে কিছু করো না প্লিজ। পুলিশকে তো জানিয়ে দিয়েছিস নিশ্চয়ই? হ্যাঁ, পুলিশকে তো সবচেয়ে আগে ফোন করেছিলাম, কিন্তু এই সময় ওনারা আমার সাথে নেই। দেখো ভাই, আমি শুধু টাকাটা তোমাকে দিয়ে আমার ছেলেকে ফেরত পেতে চাইছি, দ্যাটস অল। বুদ্ধিমান মনে হচ্ছে। লখনৌয়ের উনাও রোডে শাস্ত্রীনগরের রেলওয়ে সিগন্যাল রয়েছে। হ্যাঁ জানি আমি। ঠিক 11টার সময় 10 লাখ ক্যাশ নিয়ে একদম একলা আসবি। ওভার স্মার্ট না হলে লাঞ্চ নিজের ছেলের সঙ্গেই করবি। আর যদি একটু হুঁশিয়ারি দেখাস, তাহলে তোর ছেলে চিল শকুনদের লাঞ্চ হয়ে যাবে। না কিন্তু আমার কথা। কি বললো ওরা? বললো যে টাকা নিয়ে চলে এসো, আর পুলিশকে ফোন করো না। হ্যাঁ, তাহলে পুলিশকে ফোন করার কি দরকার? আমার শুধু আমার ছেলেকে চাই, আমার শুধু রবিকে দরকার, ব্যাস। আর পুলিশ কিছু না। এতক্ষণ জেনে গেছে শৈলজা, আমার ফোনটা ট্যাপ করা, আর ওদেরও কল হয়তো ট্রেস করা হচ্ছে। এখন আমরা কি করব? কি করবো এবার আমরা? স্যার, কল উন্নাও থেকে করা হয়েছিল। কার নম্বর ওটা? স্যার, শুনলে শকড হবেন। নাম্বারটা রচনা চৌবের। রচনা চৌবে? এই যে স্যার। রচনা চৌবে? ও, এ তো মিস্টার কুমার মিস্টার ভাড়াটে মিস্টার চৌবের মেয়ে। ওহো, তো একটা টিম পাঠিয়ে সবার আগে ওকে কাস্টাডিতে নাও। ওকে স্যার। ততক্ষণ বাকি 3 জনকে আমি দেখছি। এই মামলা তো ক্রমশ প্যাঁচালো হয়ে উঠছে সাক্সেনা। তদন্তের সময় তোমায় বলেছিলাম না?
হ্যাঁ বলুন। কুমারবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার পেছনেই আছি। যেই সুযোগ পাবো ঝাঁপিয়ে পড়বো। স্যার আপনারা ভালো বুঝবেন, আমি শুধু এটাই জানি যে রবি আমার ছেলে, আর আমার ছেলেকে আমি সুস্থ অবস্থায় পেতে চাই। টাকার পরও আমি একদম করছি না স্যার। কিন্তু আমাদের সব নিয়ে পরোয়া করতে হয় কুমারবাবু। আর আজ যদি এরা টাকা নিয়ে ভাগতে সফল হয় না, তাহলে এরকম আরো 10টা রবি কিডন্যাপ হবে। ওই যে ডান দিকে সাদা গাড়িটা আছে না, ওটাতে পুলিশ আছে। হ্যাঁ, সে কি? তুমি জানলে কি করে? আধ ঘন্টা ধরে একই জায়গায় আছে, আর আমাদের পার্টিটাও এসেছে আধ ঘন্টা হয়েছে। তাহলে তো প্ল্যান ক্যান্সেল করতে হবে। ফিরে যাই, চলো। এখন ফিরেই যেতে হবে, ফালতু রিস্ক নেব না। কিন্তু এই কুমার মিশ্র পুলিশ ডেকে খুব বড় ভুল করেছে। চল এখন। স্যার অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হচ্ছে ছেলেগুলো গেম খেলছে। মনে হচ্ছে যে ওরা বুঝতে পেরেছে আমরা আশেপাশেই আছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো কুমারবাবু, আমরা যাচ্ছি, ওরা হয়তো আসবে না। কি বলছেন, কেন আসবে না? আমার রবিকে আমি ফেরত পাবো কি না? পাবেন, অবশ্যই পাবেন আপনার রবিকে। কিন্তু এই মুহূর্তে আমরা একটা বড় সূত্র পেয়েছি। কি সূত্র? মনে হয় আপনার ভাড়াটে আপনার প্রতি খুশি নয়। কি? রচনা। আমি মিথ্যে কেন বলবো? ওই কিডন্যাপারগুলো আমার মোবাইল ফোন চুরি করে নিয়েছে, তো আমার দোষটা কোথায়? ওই শয়তানরা আপনারই মোবাইল ফোন কেন চুরি করলো, বাকিদের কেন করেনি? এই উত্তরটা যখন ওদের ধরে ফেলবেন নিজেই জিজ্ঞেস করে নেবেন। যদি আপনি কোঅপারেট করেন তবেই তো আমরা ধরবো। আপনি কি বলতে চাইছেন? সোজাসুজি বলুন প্লিজ। এত প্যাঁচালো চাল রচনা সোজা করে কি করে বলবো? কি চাল? কিসের চাল? আপনি কিডন্যাপারদের সাথে রয়েছেন মিস রচনা। কি আজে বাজে কথা বলছেন আপনি? মা বাবা তোমরা কিছু, কুমার দত্ত তুমি কেউ কিছু বলবেন না প্লিজ। দেখুন, আপনি যত জলদি বলবেন তত জলদি উন্নাও পৌঁছে ওদেরকে ধরে ফেলবো। উন্নাও? আগে আপনার সঙ্গীরা লুকিয়ে আছে উন্নাওতে। কৃষ্ণ, আমাদের সিনহা ক্লাসে বা কম কিসের? ওখান থেকেও তো কতজন আইএস হয়েছে না? কিন্তু দিল্লিতে প্রফেসর যোশীর ক্লাসে পড়ে সবাই মেন্স ক্লিয়ার করে ফেলেছে। ওখানে তো খুব খরচ, তাই না? খরচ? কোর্সের ফিস হলো 1 লাখ টাকা, তার উপর দিল্লিতে থাকার খরচা 50,000, টোটাল 1.5 লাখ টাকার প্যাকেজ। বাপ রে, তো অনেক টাকার ব্যাপার। আমার বাবা তো মানাই করে দিল। তাহলে এবার দেখছি, চাইবো কারো কাছ থেকে। কার কাছ থেকে? তোমার থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এত টাকা থাকলে আমি জয়েন করতাম না ওই ক্লাসটা। আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে যাতে আমরা দুজনে দিল্লি গিয়ে এই ক্লাসগুলো করতে পারি। কি প্ল্যান? আগে বলো, সঙ্গ দেবে তো আমার? আগে থেকে কি করে কমিট করব? আগে বলো তো কি প্ল্যান? তুমি বলবে ব্যাংক ডাকাতি করো, তাহলে কি ব্যাংক ডাকাতি করব? আরে ছাড়ো সব। আরে তুমি তো রাগ করছো। আচ্ছা বলো বলো কি প্ল্যান, বলো বলো। আরে ছাড়ো না, থাকতে দাও। স্যার, আমি জানতাম না যে কৃষ্ণর এরকম কোনো প্ল্যান ছিল। ইনফ্যাক্ট আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ও এই সব কিছুর মধ্যে ইনভলভড। বিশ্বাস তো আমরাও করতে পারছি না যে আপনি এর মধ্যে ইনভলভ নেই। আমি এসবের মধ্যে ইনভলভ নই। উন্নাওতে কোথায় থাকে কৃষ্ণ? পোস্টাল অ্যাড্রেস তো জানি না, তবে এরিয়াটা জানি। গেছিলাম ওর বাড়ি একবার। একসঙ্গে পড়াশোনা করেন, বাড়িও গেছেন, দুজনে রোজ দেখাও করতেন, কিন্তু প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানেন না।
আপনাকে ছাড়াও প্ল্যানটা বানালো কি করে মিস রচনা চৌবে? সাকসেনা, স্যার। কাস্টাডিতে নাও একে। কাঞ্চন। ইন্সপেক্টর সাহেব, আপনার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। আমার মেয়ে এরকম করতেই পারে না। এমন মেয়ে লাখে একটা মেলে স্যার। চৌবেজি ক্রিমিনাল লাখে একটাই হয়। এই মুহূর্তে ওকে সন্দেহ করছি, কাস্টাডিতে নিতেই হবে। ইন্সপেক্টর সাহেব, কিন্তু এতে তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমরা কিছু বলছো না কেন? শৈলজা, রচনা তো তোমার ছোট বোনের মতো, তাই না? ও রবিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আমাদের এত ভালো সম্পর্ক, তারপরে ও রবির সাথে কেন এরকম করবে বলো? ও নির্দোষ শৈলজা, ওকে নিয়ে যাবেন না। ও কিছু করেনি, ও কিছু নেবেন না। রচনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের পুরো বিশ্বাস ছিল যে এই কিডন্যাপিংয়ে রচনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রচনা ক্রমাগত অস্বীকার করতে থাকে। সে তার ভালো বন্ধু কৃষ্ণর ঠিকানা আর নাম্বার দুটোই পুলিশকে দেয়। স্যার, কৃষ্ণর ফোন সুইচ অফ রয়েছে। খুবই ইন্টেলিজেন্ট ব্রেন। সরকারি চাকরি চেয়েছিল, সরকারের জামাই হবে এবার। আরে ভাই, এবার কি করব? পুলিশও ইনভলভ হয়ে গেছে সবকিছুতে। পাগলের মতো খুঁজবে আমাদেরকে। আরে ভাই, তুই বেকার টেনশন নিচ্ছিস, কিচ্ছু হবে না। পুলিশের দুটো হাতি বাঁধা আছে, কেননা বাচ্চা আমাদের কাছে আছে। কাল মিশ্রকে কল করব আর টাকা নিয়েই ছাড়বো। ব্যাস, শুধু তুই নিজের ফোনটা অফ রাখবি। কাশি, আমরা সব কি করে ফেললাম? এখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না, আমরা মালামাল হয়ে যাব ভাই। দেখ, মনু আর আমি মুম্বাই গিয়ে মজ মস্তি করব, আর তুই ভালো ছেলের মতো আইএস হয়ে যাবি। এই চুপ, একদম চুপ থাকবি কাশি। পুলিশ যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসবে। আরে মনু, একে শান্তির বড়ি খাওয়া। হেই চল। ভাই, কাশি, আমাদের এসব করা উচিত হয়নি। ছাড় না ভাই। দেখ, একবার ভাব ভাই, তুই যখন আইএস অফিসার হবি, এই অফিসার যারা তোর পিছু করছে না, তোর লাল বাতির গাড়ি দেখে না স্যালুট মারবে। এখন একটা কথা ভালো করে বুঝে নিন যে কৃষ্ণ আইএস অফিসার কিন্তু কিছুতেই হবে না, কিন্তু জেলে নিশ্চয়ই যাবে। দেখুন স্যার, ও এরকম ছিল না। ও সব সময় পড়াশোনাই তো করতো। আর আমি কিছুই বুঝতে পারছি না যে কি করে ও এইসব চক্করে পড়ে গেল। একটা কথা খেয়াল রাখবেন, যে পরের বার যদি আপনার সঙ্গে দেখা করে বা ফোন করে, বোঝাবেন ওকে যে কোনো বোকামি না করে বাচ্চা সহ স্যারেন্ডার যেন করে, সাজা কম পাবে। বাচ্চাটা যদি কিছু হয় না, ভগবানও বাঁচাতে পারবে না ওকে। উন্নাও আর এর আশেপাশের সব এলাকায় আমাদের নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে দাও। ওকে স্যার। স্যার, কৃষ্ণ হলো ফার্স্ট টাইমে ক্রিমিনাল। আমার মনে হয় না ওর ব্যাপারে কেউ খুব একটা কিছু বলতে পারবে। আইএস এর প্রস্তুতি নেওয়া স্টুডেন্ট এত চালাক ক্রিমিনাল হতে পারে না, এত চালাক কিডন্যাপার হতে পারে না। ওর বন্ধুরা তারা পেশাদার ক্রিমিনাল, ওদের ব্যাপারে খোঁজ নাও। কারেক্ট স্যার। আমার একটা বিষয় ভয় যে ওর ওই ক্রিমিনাল বন্ধুরা ওর মাথায় না চেপে বসে, বাচ্চাটার যেন কোনো ক্ষতি না করে। স্যার, বাচ্চাটাকে আমাদের আগেই বাঁচাতে হবে। সব থেকে বড় ব্যাপার, আমাদের কাছে রচনা রয়েছে। আজ নয়তো কাল ও মুখ খুলবেই। সাকসেনা রচনাও আইএস এর প্রস্তুতি নিচ্ছে, অত্যন্ত বুদ্ধিমতী, সহজে হার মানবে না। নে মা, কিছু খেয়ে নে। না মা, আমি খাবো না। আমি তো এটাই বুঝতে পারছি না যে কি করে এত বড় ভুল করলাম। আরে রচনা মা, তুমি এত তাড়াতাড়ি এলে? আসলে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ও কৃষ্ণ আমার সাথে আইএস কোচিং ক্লাসে আছে, একসাথেই পড়ি আমরা। নমস্কার স্যার। নমস্কার আন্টি। এসো এসো বাবা, চল। ভেতরে এসো। এসো এসো, ভিতরে এসো, এসো। আরে দুটো কালেক্টর আমাদের বাড়িতে এসেছে। কিছু খাবার দাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি। মা, আমি যাবো? না না, তুমি বসো, আচ্ছা, আমি ঠিক আনছি। বসো বাবা, হ্যাঁ, বসো। বাবা ও ক্রিশ্চিয়ান কলেজে পড়ে, ফাইনাল ইয়ারে। আচ্ছা 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 আচ্ছা। বাবা, বাড়িতে কে কে আছে? স্যার, মা আছে, বাবা আছে, আর আমি। হ্যাঁ, লখনৌতেই থাকো তুমি বাবা? না স্যার, লখনৌতে আমি শুধু পড়তে এসেছি। বেসিক্যালি আমি থাকি উনাওতে, মা বাবা ওখানেই থাকে, আমি তো ওখানেই মানুষ। লখনৌ আর উনাউয়ের দূরত্ব কতটা?
ওনাও মানে লখনৌই বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবেই যেভাবে আমাদের দুজনকে এখন থেকেই কালেক্টর বলতে পারো। হ্যাঁ, একে জলখাবারই ভাবো, নাও খাও বাবা। মা তুমি তো জানো কুমার সাহেব আমাদের বাড়ির মালিকই নয়, আমাদের বন্ধুও বটে। আর উনি বিজনেসে আমাদের হেল্পও করেছেন। আর আর রবি তোমার ভাইয়ের মতো। এটাই ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। বেচারা রবি, জানি না ও কেমন আছে। আমি তোমাকে যা বলছি সেটা তুমি বুঝতে পারছো না? তুমি বোঝাও না ওকে। কি কি হয়েছে বাবা? না না, কিছু না কিছু না। আসলে তোমার বাবার আর আমার মনে হচ্ছে যে ওই ছেলেগুলো নিশ্চয়ই তোমাকে কিছু খাইয়েছে মা। হ্যাঁ, তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই তুমি ভুল করে ফেলেছো। কি? এবার তোমরাও আমাকে সন্দেহ করছো? দেখো মা, জল বেশি দূর গড়ানোর আগেই তুমি পুলিশকে সব সত্যি কথা বলে দাও। বলে দাও যে রবি কোথায় আছে, কোথায় আছে ওই 3টে বদমাস ছেলে। বলে দাও, বলে দাও আমার সোনা, বলে দাও। রচনা কি কৃষ্ণর সাথে মিলেছিল? সে কি কিছু লুকাচ্ছিল পুলিশের থেকে বা তার মা বাবার থেকে? নাকি রচনা সত্যিই জানতো না যে কৃষ্ণর ঠিক প্ল্যান কি ছিল? আপাতত 10 বছরের রবি অপহরণকারীদের অধীনে ছিল, আর পুলিশ তখনও কোনো মেজর ব্রেক থ্রু করতে পারেনি। আইএস হওয়ার স্বপ্ন দেখতে থাকা রচনা আর কৃষ্ণর কি পরিণতি হলো? 10 বছরের রবি কি নিজের মা বাবার কাছে ফেরত আসে নাকি না? এর পুরোটা জানার জন্য দেখুন এই কেসটার শেষ অংশ। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।